আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 2 তে বলা হয়েছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব। সো প্রথম যে কোশ্চেনটি আছে 16 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখি। 16 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কম্পিউটারের ধীরগতি হওয়ার কারণ কি। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা তোমাদের আসার সম্ভাবনা বেশি। কম্পিউটারের ধীরগতি হওয়ার প্রধান কারণ যে আমাদের রক্ষণাবেক্ষণের অভাব, আমরা রক্ষণাবেক্ষণ করতে পারতেছি না, ঠিক আছে, এর জন্য ধীরগতি সম্পূর্ণ হয়ে যাচ্ছে। সো অ্যান্সার হচ্ছে 2। তাহলে রক্ষণাবেক্ষণ কিভাবে করা যায় বলো তো? এই যে বিভিন্ন ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা, ডিস্ক ক্লিন আপ, ডিস্ক ডিফ্লগমেন্ট, এগুলো ব্যবহার করা, রেস্ট্রিক্ট ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করা, এগুলো ব্যবহার করলেই আমরা রক্ষণাবেক্ষণ করতে পারবো। এর ফলে আমাদের কম্পিউটারের যে ধীরগতি সম্পূর্ণ হয়ে যাচ্ছে সেটা আর হবে না। সো এই রিলেটেড আরও অনেক কোশ্চেন আছে, চলো আমরা নিচে দেখি। সো দেখো বলা হয়েছে পরের কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন, কম্পিউটার বা আইসিটি ডিভাইস দ্রুত গতি রাখার উপায় কি? আচ্ছা, দ্রুত গতি রাখার উপায় হচ্ছে নিয়মিত কম্পিউটারকে রক্ষণাবেক্ষণ করা। একই রকম যে আমাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, তাহলে কম্পিউটারের ধীরগতি সম্পূর্ণ না হয়ে দ্রুত গতি সম্পূর্ণ হয়ে যাবে এবং আমাদের কম্পিউটার চালাতে আর বিরক্ত লাগবে না। ঠিক আছে, যে অনেক সময় হ্যাং করে, এর ফলে আমাদের কম্পিউটার চালাতে বিরক্ত বোধ হই, সেই বিষয়গুলো আর থাকবে না। আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে আইসিটি যন্ত্রের ক্ষেত্রে কি ভিত্তিক রক্ষণাবেক্ষণের কথা বলা হয়েছে? সফটওয়্যার ভিত্তিক, হার্ডওয়্যার ভিত্তিক, অভিজ্ঞতা ভিত্তিক, নাকি কোনোটিই নয়? প্রথমত আমাদের কোনো একটা আইসিটি ডিভাইস বলতে কম্পিউটার বা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসকে বোঝানো হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে সফটওয়্যার ভিত্তিক যে কাজগুলো রয়েছে সেইগুলোর দিকে আমাদের রক্ষণাবেক্ষণ আগে করতে হবে। সফটওয়্যার ডেভেলপ করতে হবে, সফটওয়্যারকে ঠিক রাখার জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হবে, এই বিষয়গুলো আমাদের কথা বলা হয়েছে। 19 নম্বর কোশ্চেনে বলা হয়েছে আইসিটি যন্ত্রের রক্ষণাবেক্ষণ করতে হবে যদি একে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো 3 স্টার দেওয়া আছে, যদি একে কি করা যায় চলো আমরা দেখি। কিছুদিন ব্যবহার করতে চাইলে, কখনোই না আমরা তো একটা যন্ত্র এত টাকা দিয়ে কিনে আমরা কয়েকদিন ব্যবহার করে ফেলাই দেবো, এরকম তো না। তো কিছুদিন ব্যবহার করলে না, আমাকে এটা বারবার ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে? সচল রাখতে হবে। কিছুদিন পর ব্যবহার করলে হবে না, আমাদের প্রতিদিন রেগুলার আধা ঘন্টা 1 ঘন্টা করে সেই ডিভাইসটাকে চালনা করতে হবে এবং পুনরায় কার্যক্ষম রাখতে হবে। ঠিক আছে, পুনরায় কার্যক্ষম রাখতে হবে। তার মানে আমাদের এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের প্রতিনিয়ত ওই অ্যান্টিভাইরাস সফটওয়্যার এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে সচল রাখতে হবে প্রথমত, দ্বিতীয়ত পূর্ণ মাত্রায় কার্যক্রম রাখতে হবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে কম্পিউটার রক্ষণাবেক্ষণের আপডেট রাখতে হবে। কি সফটওয়্যার আপডেট রাখতে হবে? প্রথমত অপারেটিং সিস্টেম সফটওয়্যার আপডেট রাখতে হবে। অনেকের মাথায় আসতে পারে যে হার্ডওয়্যারের, না, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা বলছিলাম যে বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করা, তাহলে অপারেটিং সিস্টেম এটাও একটা সফটওয়্যার, অ্যাপ্লিকেশন এটাও একটা সফটওয়্যার। সো অ্যান্সার হচ্ছে 1 ও 3। আমরা জানি সফটওয়্যার 2 ধরনের, একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা হচ্ছে কি অপারেটিং সিস্টেম সফটওয়্যার। তো এই দুইটাকে আমাকে রক্ষণাবেক্ষণ বা আপডেট রাখতে হবে, তাহলে আমাদের কম্পিউটার খুব সচল থাকবে। 21 নম্বর কোশ্চেনে বলা হয়েছে তুমি কতবার তোমার কম্পিউটার সংরক্ষিত তথ্য বিন্যাস করবে? অর্থাৎ তুমি একদিনে করবে, নাকি 1 সপ্তাহে করবে, নাকি 1 মাসে একবার করবে, নাকি বছরে একবার? কম্পিউটারকে তুমি রক্ষণাবেক্ষণ করার যে বিষয়গুলো বা এই যে ক্লিন আপ করার বিষয়গুলো, এটা তুমি কয়বার করবে? এই বিষয়গুলো বলা হয়েছে যে দিনে একবার, সপ্তাহে একবার, মাসে একবার, নাকি বছরে একবার, সংরক্ষণের যে বিষয়গুলো। তো অ্যান্সার হচ্ছে আমাদের সপ্তাহে একবার করে হলো আমাদের কম্পিউটারকে সংরক্ষণের জন্য যে তথ্য বিন্যাস করতে হবে, ঠিকঠাক করতে হবে। ওকে, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো বোর্ডে এসেছে, তাই এটা খুব জোর দিয়ে পড়বে। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।